প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ এবং যারা তোমাদের মধ্যে পরীক্ষার্থী তারা নিশ্চয়ই উদ্বিগ্ন যে তোমাদের পরীক্ষাটা কেমন হবে। সেই কারণে আজকে আমি তোমাদের যে তোমাদের রিয়ারেন্স সিলেবাসটা আসছে সেই সিলেবাসটা একটা শর্ট ইন্ট্রোডাকশন তোমাদেরকে দেওয়ার জন্য আজকে টিউটোরিয়ালটা করছি। আহ, আজকে টিউটোরিয়ালটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের সিলেবাসে নতুন যে সিলেবাসটা আছে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সেই সিলেবাসটা তোমরা বুঝতে পারবে। চলো আমরা সিলেবাসে চলে যাই। Rearrange syllabus for HSC considering COVID-19 situation for the year 2021 অর্থাৎ এই আমাদের এই বছর যে এইচএসসি পরীক্ষা হবে সেই পরীক্ষার এটা একটা rearrange syllabus এবং এটা কোভিড সিচুয়েশনের জন্য তৈরি করা হয়েছে। প্রথমে আমি ইংরেজি প্রথম পত্র সিলেবাসটা তোমাদের কাছে ইন্ট্রোডাকশন করব। তোমরা অবশ্যই মনে রাখবে তোমাদের সাবজেক্ট কোড হচ্ছে 107। চলো, ইউনিট 1, পিপল অ্যান্ড ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি। এই ইউনিট 1টা, এই ইউনিটটা তোমাদের এই শর্ট সিলেবাসে আসছে। তারপর ইউনিট 2তে দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস। তারপর ইউনিট 3তে আছে ফ্রেমস এবং এই লেসনগুলো। তারপর ইউনিট 4 ট্রাফিক এডুকেশন, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনিট। ইউনিট 5 আছে ফুড অ্যাডাল্টারেশন। ইউনিট 7 এ আছে হিউম্যান রিলেশনশিপ। তারপর ইউনিট 12 এ আছে এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার। অর্থাৎ তোমাদের 7টা ইউনিট তোমাদের ইয়ে করা হয়েছে, সিলেবাসে অন্তর্ভুক্ত, নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন গুলো একটু পরিবর্তন আছে, যেগুলো একদম না জানলেই নয়। পার্ট 1 তোমাদের যেই প্রশ্ন আসবে সেই প্রশ্নটার একটা প্রশ্ন এবং মার্ক ডিস্ট্রিবিউশন এখানে। সিন কম্প্রিহেনশন 45 মার্কস তোমাদের জন্য আসবে। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রেজ, এটা তোমরা যেটা আমরা মাল্টিপল চয়েস বলছিলাম, বহু নির্বাচনী প্রশ্ন করব, সেখানে তোমাদের 10 মার্কস থাকবে, কিন্তু আগের সিলেবাস এটা ছিল 5 মার্কস। সো এখানে এই জিনিসটা তোমরা লক্ষ্য রাখবে। কোয়েশ্চেন অ্যান্সার আগে ছিল 10, এখন হচ্ছে 15। আগে ছিল 5টা প্রশ্নে 10 মার্কস, এখন 5টা প্রশ্নে 3 করে 15 মার্কস। এটা একটা লক্ষণীয় বিষয়। ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, এটা তোমাদের আগের পরীক্ষায় ছিল। আগের পরীক্ষায় সামারি এবং ফ্লোচার্ট গুলো এই সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়নি। সো ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এটা 5 মার্কস ছিল, এখানে 10 মার্কস। অর্থাৎ উইথ ক্লোজ মানে তোমাদের এখানে শব্দগুলো শূন্যস্থানের শব্দগুলো দিয়ে দিবে, সেটা একটু গ্রামাটিক্যাল চেঞ্জ করে বসাতে হবে। ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, এখানে কোনো ক্লোজ দেওয়া থাকবে না, উইদাউট ক্লোজ থাকবে এবং সেখানে তোমাদের 10 মার্কস। রিঅ্যারেঞ্জিং, একটা একটা স্টোরি অথবা একটা কবি অথবা একটা গল্পের একটা একটা পার্সন, ব্যক্তি একজন ফেমাস পার্সনের ব্যাপারে বলা হবে, যেগুলো এলোমেলো ভাবে থাকবে সেগুলো সাজাইতে হবে। এটা সবসময় তোমরা পরীক্ষা আসে, এটা এখন আসবে। পার্ট 2 তে তোমাদের 45 মার্কস ওইখানে পার্ট 1 এ গেল। পার্ট 2 তে আসছে রাইটিং সেকশন 40 মার্কস, প্যারাগ্রাফ 15 মার্কস, স্টোরি রাইটিং 15 মার্কস, ইনফর্মাল লেটার 15 মার্কস। এবং সবগুলো লেখাই খুবই মানে সহজেই লেখা যায়। সিলেবাসটা একটু তোমাদের জন্য, যেহেতু ক্লাস হয়নি, ওই কথা মাথায় রেখে সাধারণ ছাত্রদের যাতে পরীক্ষা দিতে অসুবিধা না হয় সেই কথা রেখেই সহজ টপিকগুলোই সর্ট আউট করে দেওয়া হয়েছে। মার্কস ডিস্ট্রিবিউশন ফর দ্য এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার ফর দ্য ইয়ার 2021, অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রর তোমাদের সিলেবাসটা প্রথম পত্র গেল, সাবজেক্ট করে হচ্ছে 108। গ্রামার তোমাদের আগে মানে আসল অরিজিনাল সিলেবাসে 60 মার্কস, এখানে 60 মার্কস, কিন্তু কিছু আইটেম কমিয়ে দেওয়া হয়েছে। যেমন প্রথম আইটেমটা ছিল তোমাদের আর্টিকেল, কিন্তু এখানে আর্টিকেল না হয়ে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ ফর প্রেপোজিশনস।
অর্থাৎ এটা প্রথমে প্রেপোজিশন পাবো আমরা। প্রেপোজিশন ৭ মার্কস। আগে ছিল প্রেপোজিশনে ৫ মার্কস। অর্থাৎ এখানে তোমাদের 0.5 করে ঠিক আছে, কিন্তু প্রশ্ন আসবে ১৪ টি। আগে আসতো ১০ টি। সো এটা লক্ষণীয় বিষয়। সো তারপর হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ স্পেশাল কিছু স্পেশাল ক্লজ আছে যে ক্লজ গুলো যে শূন্যস্থান পূরণ করতে হবে। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস করতে হবে এবং তোমাদেরকে যে ফ্রেজ গুলো আসবে সেগুলো অলমোস্ট দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা একটা খুবই তোমাদের জন্য পরীক্ষার নম্বর পাওয়ার জন্য খুবই সাহায্য করবে। এখানে হ্যাভ টু, হ্যাজ টু, এই তারপর ওয়াজ বর্ন, এগুলো এই ফ্রেজ গুলো পড়লেই তোমাদের হবে। তো এখানে আসবে হচ্ছে 16টা শূন্যস্থান। প্রত্যেকটা শূন্যস্থানের জন্য 0.5 করে, টোটাল 8 মার্কস। কমপ্লিটিং সেন্টেন্সেস, তোমরা সবসময় জানো কমপ্লিটিং সেন্টেন্স আসে। এখানেও তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স তোমার জন্য রেখেছি এবং এগুলো কমপ্লিট করবে ক্লজেস দিয়ে এবং ফ্রেজেস দিয়ে। অর্থাৎ কিছু শূন্যস্থান ক্লজেস দিয়ে পূরণ করবে, কিছু শূন্যস্থান ফ্রেজেস দিয়ে পূর্ণ করবে। 7টা সেন্টেন্স থাকবে, সম্পূর্ণ করতে হবে 7টা। সেখানে একটার জন্য 1 করে, 7 মার্কস তোমার জন্য বরাদ্দ। তারপর ইউজ রাইট ফর্ম অফ ভার্বস। ইউজ রাইট ফর্ম ভার্বস তো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। হ্যাঁ, এটা তোমাদের শুধু যে পরীক্ষায় সাহায্য করে তা না, তোমাদের ইংরেজি শিখতেও সাহায্য করে। ইনফ্যাক্ট তোমাদের প্রত্যেকটা টপিক ইংরেজি শিখতে সাহায্য করে। পরীক্ষা তো আসলে পরীক্ষার জন্য না পড়ে তোমরা ইংরেজি শিখার জন্য পড়াটাই তোমাদের কেরিয়ারের জন্য ভালো হয়। কিন্তু আমাদের দেশে আমাদের স্টুডেন্টরা সেটা করে না। তারা শুধু পরীক্ষা পাসের জন্যই পড়ে। যাক, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ইউজ রাইট ফর্ম অফ ভার্বস তোমাদেরকে অলমোস্ট শুধু যে এটা 7 মার্কস পরীক্ষায় এতটুকুই তোমার জীবনে ইম্প্যাক্ট করবে আসলে তা না, এটা তোমার অনেক ইম্প্যাক্ট করবে ইংরেজি শেখার ক্ষেত্রে। তারপর তোমার ন্যারেশন আছে, ডিরেক্ট টু ইনডিরেক্ট হবে এবং এটা ভাইস ভার্সা, মানে আবার ইনডিরেক্ট থেকে ডিরেক্ট হবে। হ্যাঁ, ভাইস ভার্সা অর্থ হচ্ছে ওয়ান ওয়ে ইন দ্য সেম ওয়ে ইন অ্যানাদার স্টাইল। সো তারপর এটা হচ্ছে 5 মার্কস। তারপর ইউজ অফ মডিফায়ার্স, তোমাদের মডিফায়ার্স আসবে। মডিফায়ার্সটা 10টা মডিফায়ার্স থাকবে, 5 মার্কস, 0.5 করে। তারপর ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস আছে। সেন্টেন্স কানেক্টরস গুলো তোমাদের 14টা থাকবে, 0.5 করে, 7 মার্কস পরীক্ষা আসবে। ইউজ অফ সিনোনিম অ্যান্টোনিম, তোমাদের সমার্থক শব্দ, অ্যান্টোনিম বিপরীত শব্দ, এটা থাকবে। পাংচুয়েশন থাকবে। সো এখানে তোমাদের সেট মার্কস 9টা আইটেম, তোমাদের অরিজিনাল সিলেবাসে 12টা আইটেম, 3টা আইটেম কম আছে। সো এবার পার্ট বি তে আমরা কম্পোজিশন দেখবো। কি কি কম্পোজিশন হচ্ছে ফর্মাল লেটার রাইটিং। তোমার ফর্মাল লেটার রাইটিং আসবে 10 মার্কস। রাইটিং প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ আসবে 200 শব্দে, যেটা লিখতে হবে এবং এর জন্য 15 মার্কস। এবং প্যারাগ্রাফ গুলো যেগুলো লিস্টিং এবং ডেসক্রিপশন প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফ গুলো 11 নম্বর প্রশ্ন পর্বে তোমাদের উত্তর দিতে হবে। আরেকটা প্যারাগ্রাফ আসবে যে প্রশ্ন যেগুলো কম্পারিজন কন্ট্রাস্ট, অর্থাৎ তুলনা এবং সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, এবং কজ এন্ড ইফেক্ট, কারণ এবং ফলাফল, এই দুই আইটেমের প্যারাগ্রাফ গুলো এই 12 নম্বর আইটেমে আসবে এবং এটা 200 শব্দের মধ্যে এটা লিখতে হবে এবং এটার জন্য নম্বর 15। সো এখানে 40 মার্কস আর ওইখানে হচ্ছে 60 মার্কস। সেকেন্ড পেপারে 100 মার্কস এর মানবন্টন তোমরা দেখলে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এখন বুঝে গেছো যে কি পরিমাণ কি জিনিসগুলো পরিবর্তন হয়েছে এবং যখন তোমরা প্রিপারেশন নিবে, আশা করি এই পরিবর্তনগুলো মাথায় রাখলে তোমাদের প্রিপারেশন নিতে সহজ হবে। তো তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে এবং তোমরা সুন্দর মতো পরীক্ষা দিবে। এই কামনা রেখে তোমরা আজকে আমার টিউটোরিয়ালটি শেষ করলাম। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।